জানে আমরা প্রত্যেকটি মানুষের সৌভাগ্যের জন্য লাফিয়ে লাফিয়ে ছুটে বেড়াচ্ছি যে কোথায় গেলে আপনি ভালো থাকতে পারবেন, কোথাও গেলে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু অনেকে এখনো অবধি অজানা আছে তারা কোথায় যাবে, তারা কার হাত ধরবে, তারা কিভাবে মানুষের জীবনকে প্রতিটা মুহূর্তে সুন্দর করে গড়ার চেষ্টা করবে। আমরা অনেক ক্ষেত্রে জানি না যে আমরা এমন ভাবে দিনের পর দিন দারিদ্রতার জালে পেঁচিয়ে যাচ্ছি যে এখান থেকে কবে মুক্তি পাবো। আমাকে বহু ক্লায়েন্ট ফোন করে বলছে আমার এত ঋণ এত ধার বেড়ে গেছে যে আমি বাড়ি বিক্রি করতে বাধ্য হচ্ছি, কিন্তু বাড়িও বিক্রি হচ্ছে না। মানে ভাবুন, এটা বাংলার কথা ছিল যে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, এটাই হয়তো ধরছে আমরা জীবনে। তার জন্য কেউ যেটুকু রোজগার করতে হাফ টাকা দিয়ে লটারি টিকিট কাটছে যে খুব তাড়াতাড়ি যাদের টাকাটা দ্বিগুণ হয়ে যায়। কেউ চায় যে সুখটাকে দ্বিগুণ করার, কেউ শান্তি দ্বিগুণ করার, কেউ অর্থ দ্বিগুণ করার, আর কেউ মানসিক শান্তি দ্বিগুণ করার। শান্তি দু রকমের হয়, একটা সাংসারিক শান্তি, একটা মানসিক শান্তি। দেখুন, মানসিক শান্তি জীবনে না থাকলে আপনি জীবনে না পারবেন সাংসারী হতে, সংসার করতে, আর না কাউকে নিয়ে চলতে পারবেন। কারণ আজ অব্দি যারা অনুষ্ঠান দেখছেন এই সৌভাগ্যের সন্ধ্যা, জানেন যে জয় পরাশর সবসময় হাসি মুখে সব সমস্যা কিন্তু ওভারকাম করেছে। সেটা আমার নিজের ব্যক্তিগত হোক বা আমার সমস্ত ভাই বোনদের হোক। কখনো পারিনি টিভির সামনে বসে দাঁত মুখ চোখ খিচিয়ে কথা বলে, পারিনি। আমি নিজেও হাসি, মানুষকেও হাসাই, কারণ জানি হাসির মধ্যে যে ওষুধ আছে সেটা কোনো ডাক্তার কোনো ওষুধের রোগ সারাতে পারবে না। তাই আজকে আমরা যে আলোচনা করবো খুব সিম্পল এন্ড খুব সোবার, যে আলোচনাটা আপনার আপনার পরিবারকে ধনী করতে পারবে। ধনী মিন্স হচ্ছে আর্থিক ধনী নয়, মানসিক ধনী, শারীরিক ধনী, সর্বসুখের ধনী, সর্বগুণের ধনী এবং জীবনকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য ধনী ব্যক্তিত্ব। ধনী মানে অর্থ বেশি যায় সে ধনী তা নয়, যার কাছে শান্তি আছে, সুখ আছে, দুদণ্ড লোকের সাথে ভালো কথা বলার ব্যবহার আছে, তার চেয়ে বড় ধনী পৃথিবীতে কিন্তু আর কেউ নেই। তাই আজকে যে এমন টোটকা বলবো, যেই টোটকাটা আমরা প্রত্যেক দিন করতে পারি তা নয়, শুধু একটি দিন করব। আর আমাদের বাড়িরই একটি দেবতা আছে, যে দেবতা বাড়িতে না থাকলে বাড়িটা ফাঁকা শুনশান, অর্থাৎ শিব, যেটাকে বলা হয় দেবাদিদেব মহাদেব। এই মহাদেব কারোর বাড়িতে আছে শিবলিঙ্গ রূপে, কারোর ছবি রূপে, কারোর কাছে আবার আছে তার বিভিন্ন ফটো রূপে। তো আজকে আমরা বলবো শিবলিঙ্গের কথা, যে শিবলিঙ্গটা প্রয়োজন রয়েছে পুজো করার জন্য, শিবলিঙ্গ প্রয়োজন রয়েছে জীবনে প্রতিষ্ঠার জন্য। এবং শিবই পারে, যে তন্ত্রের স্রষ্টা এবং সৃষ্টিকর্তা, যে শিবকে নিয়ে আমরা 16 সোমবার করছি, শ্রাবণ মাস করছি, শিবের শিবরাত্রি করছি। মানে শিব একটি এমন দেবতা যে পার্বতীর সঙ্গে থাকলে খুব সুখী থাকে। আর পার্বতী যখন তার পিতার কাছে স্বামীর অপমান সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিল, তার যখন সারা দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তখন শিব তাণ্ডব করেছিল। সেই তাণ্ডব থামাতেও কিন্তু শিবকে ব্রহ্মা এবং বিষ্ণুকে আসতে হয়েছিল। তাই শিব হচ্ছে তন্ত্রের সৃষ্টিকর্তা এবং তন্ত্রের স্রষ্টা। তাই বাড়িতে প্রথমত আমাদের কালো শিব রাখতে হবে, শিবলিঙ্গ। সে ছোট হোক বড় হোক, আপনার বাড়ির প্রতিষ্ঠা হোক, তাতে আমার আপত্তি নেই, ছবি রাখা চলবে না। আপনি আপনার কম দামে শিবলিঙ্গ কিনুন, খুব দামি পাথরে কিনতে বলবো না, কিন্তু পাথরের শিবলিঙ্গ কালো পাথরের হতে হবে, এটা ফার্স্ট কথা। দ্বিতীয়, শিব কেন? কারণ বলছে শিব শব্দের অর্থ হচ্ছে, শিব কথার অর্থ হচ্ছে মঙ্গল, আর লিঙ্গ কথা হচ্ছে প্রতীক। তাই শিব লিঙ্গ কথা হচ্ছে মঙ্গলের প্রতীক। এই মঙ্গল যার জীবনে অমঙ্গল রূপে আসছে, সে নয় আর্থিক সমস্যায় ভুগছে, দাম্পত্য কলহে ভুগছে, শারীরিক প্রবলেমে ভুগছে, বাস্তু সমস্যায় ভুগছে, শত্রু সমস্যায় ভুগছে। তাই শিব লিঙ্গ শব্দের অর্থ হলো যে প্রতীক, মঙ্গলের প্রতীক। তাই মনে রাখবেন, আমাদের প্রত্যেকটি বাড়ির দৌড়গড়ায় আমরা মঙ্গল চিহ্ন আঁকি। কেন? কারণ বাড়িতে মঙ্গল প্রবেশ করার জন্য, অমঙ্গল দূরে সরার জন্য। এবং শিব যখনই আমরা বললাম মঙ্গলের প্রতীক, শিবলিঙ্গ শব্দের অর্থ মঙ্গলের প্রতীক, ঠিক তারপরে তার 3টে দাগ দেয়া হয়, যেটা 3 রেখা বলা হয়। এই 3টে রেখার 3টে অর্থ আছে। যেটা প্রথম, শিবের লিঙ্গে যে সাদা তিলক দেয়া হয়, তিলক আমরা দিই না তিলক, 3টে তিলক কাটি, প্রথম যে তিলকটা রয়েছে, এই প্রথম তিলক, প্রথম অংশটা বলা হয় শিব পাঠ। এই প্রথম তিলককে বলা হয় শিব পাঠ, আর দ্বিতীয় তিলককে বলা হয় ব্রহ্মা পাঠ, আর তৃতীয় তিলককে বলা হয় বিষ্ণু পাঠ। তাই হচ্ছে শিব, ব্রহ্মা, বিষ্ণু। তাই 3টে নেত্র দেয়া হয়, 3টে লাইন টানা হয়। প্রথমটা হচ্ছে শিব পাঠ, দ্বিতীয়টা হচ্ছে ব্রহ্মা পাঠ, তৃতীয়টা হচ্ছে বিষ্ণু পাঠ। এই 3টে পাঠের হলো ভূমিকা। আর শিব লিঙ্গের কথা হচ্ছে
যে মঙ্গলের প্রতীক, আদি অনন্ত স্বরূপ। তাই শিবলিঙ্গকে একটা টোটকা করতে হবে, যেখানে আপনি অবশ্যই আপনার সমস্যা মিটবে, দারিদ্রতা মিটবে, শত্রু ধ্বংস হবে, সন্তানের বিয়ে হবে, অবাধ্য সন্তান বাধ্য হবে, বাস্তু সংস্করণ হবে, আপনার গৃহবাড়ি প্রাপ্তি হবে, দুর্ঘটনা যোগ মুক্তি হবে, মহামৃত্যুঞ্জয় কাল হবে। তাই মনে রাখবেন, শিবকে ধরে নিয়ে আজকে টোটকা, শিবলিঙ্গে করিলে প্রয়োগ ধনী হবেন, হবেই দারিদ্রতা বিয়োগ। শিবলিঙ্গে করিলে প্রয়োগ ধনী হবেন, হবেই দারিদ্রতা বিয়োগ। এটা আপনি 100% নয়, 1000% চ্যালেঞ্জ। তার আগে দেখে নিই প্রথম কলার কে আছে। নমস্কার। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনি কে বলছেন? আপনি কে বলছেন? না, লাইনটা খুব ডিস্টার্ব করছে। তো এই যে এগুলো হচ্ছে বাধা, যে আপনি এতটা হয়তো চেষ্টা করলেন, লড়াই করলেন, লাইন এলো, আপনি বললেন শোনা যাচ্ছে না, হ্যাঁ যাচ্ছে, বাট কমিউনিকেশন ব্রেক করলো। কারণ এই বাধা আপনার জীবনে থাকলে আপনি আমার চেম্বারে আসতে পারবেন না, আপনার সন্তানের বিয়ে দিতে পারবেন না, সন্তানকে ভালো লেখাপড়া দিতে পারবেন না, বাস্তুর প্রবলেম মারাত্মক তৈরি হবে, সন্তান চাকরি ভালো পাবে না, ব্যবসায় উন্নতি নেই। তো শিব হচ্ছে তন্ত্রের সৃষ্টি এবং স্রষ্টাকর্তা। তাই এই প্রত্যেক সোমবার আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। প্রত্যেকজন, নারী পুরুষ বাচ্চা বুড়ো উভয়ে, যে কোনো মানুষ এই ক্রিয়াটি করতে পারে। সহজ সরল টোটকা, এটা এমন প্যাচাল পাড়া দাঁত মুখে যেন চোখ ঘোরানো টোটকা নয়, খুব ইজি অ্যান্ড সিম্পল টোটকা অ্যান্ড সোভার টোটকা। বলছে শিবলিঙ্গে করিলে প্রয়োগ ধনী হবেন, হবেই দারিদ্রতা বিয়োগ। আপনার জীবন দারিদ্রতা কেটে যাক। দারিদ্রতা কখনো আর্থিক প্রবলেমে আসে না। যার কাছে এত ধনী, মানে এত অর্থ আছে, তার কপালে সুখের দারিদ্রতা এসেছে, তার কপালে সাংসারিক দারিদ্রতা এসেছে। তাই দারিদ্রতা জীবন থেকে সরাতে হবে, জীবনকে ভালো রাখতে হবে, মঙ্গলময় করতে হবে। তাই শিবলিঙ্গকে পূজিত করতে হয় প্রত্যেক সোমবার। এই প্রত্যেক সোমবার যে ক্রিয়াটি, করণ ক্রিয়া আপনাকে করতে হবে, প্রত্যেক সোমবার আপনি তামার ঘটে একটু সরিষার তেল নেবেন, আর নেবেন 3টি লবঙ্গ, অল্প সরিষার তেল আর 3টি লবঙ্গ ফুলযুক্ত একটু গুঁড়ো সিদ্ধি। কি করতে হবে? এই 3টি উপকরণ আপনাকে লাগবে পুজোর সামগ্রী হিসাবে। মালা মিষ্টি কিচ্ছু দেওয়ার দরকার নেই। এবং দেখবেন বাজারে অষ্টগন্ধার গুঁড়ো পাওয়া যায়, যেটাকে বলা হয় চন্দন, অষ্টগন্ধা, আপনি সেটাকেও কিনবেন। তাই আপনি কি করবেন? প্রত্যেক সোমবার আগে শিবকে খুব ভালো করে আপনি স্নান করাবেন, গঙ্গা জল দিয়ে হোক, দুধ গঙ্গা জল হোক, যে কোনো কিছু দিয়ে করাবার পর এই যে শিবলিঙ্গ, তার উপরে 3টে লবঙ্গ রাখবেন। সেটা কোথায় রাখবেন? যে শিব দানিটা, যে চোঙের মতো দানিটা রয়েছে, তাতে 3টে লবঙ্গ আপনি রাখবেন। আর শিবের মাথায় দেবেন অল্প গুঁড়ো সিদ্ধি। আর এই গুঁড়ো সিদ্ধি দিচ্ছেন মাথায়, দানিতে 3টে লবঙ্গ আর সরিষার তেল একটু একটু করে আপনি ঢালবেন শিবের মাথায়। আর নিজের মনের কথা, কষ্টের কথা, বেদনার কথা, যন্ত্রণার কথা, অসহ্য চরম অস্থিরতার কথা আপনি শিবকে জানাবেন। আপনার বাড়ি বিক্রি হচ্ছে না, আপনি শিবকে জানান। আপনার সন্তানের বিয়ে হচ্ছে না, আপনি শিবকে জানান। আপনার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, আপনি শিবকে জানান। আপনার সন্তান কোথাও গিয়ে অন্য কোনো বৎসঙ্গে বা কুসঙ্গে পড়ে যাচ্ছে, আপনি শিবকে জানান। কারণ শিব হচ্ছে এমন ভোলা মহেশ্বর, তার ভোলার ঘরে আপনাকে কখন সমস্যার সমাধান করে দেবে আপনি নিজেই বুঝতে পারবেন না। তাই শিব যে ধর্মের প্রতীক, যে ন্যায়ের প্রতীক, যে জীবনে উন্নতির প্রতীক, যে সাধনের প্রতীক, যে উচ্চ মার্গে পৌঁছানোর প্রতীক, তাই সব মন্দির থাকলেও দেখবেন দ্বাদশ শিবলিঙ্গ, কেদারনাথ, অমরনাথ, বদ্রীনাথ আজকের দিনেও কিন্তু একটা মানুষের আকর্ষণ, প্রভাব। তাই যারা যারা মনে করছেন সমস্যা কোনোভাবে মিটছে না, তারা অবশ্যই টোটকাটা করবেন। শিবলিঙ্গের বিশেষ প্রয়োগ যেটি করতে পারলে আপনি নিজে বলবেন যে মোটামুটি 16টা সোমবার আপনার হয়, আমি টাইমিং দিলাম 16টা সোমবার, আমাকে অবশ্যই জানাবেন যে আপনি 8টা সোমবারের পর থেকে আপনি রেজাল্ট পাচ্ছেন। কিন্তু এই ক্রিয়াটি করতে গেলে খুব নিষ্ঠা মনে, শান্তি মনে, চোখের জল দিয়ে প্রার্থনা, বেদনা, কষ্ট জানাতে হবে। যে যেমন তার বেদনা, প্রার্থনা, কষ্ট জানাবে, সে তেমনই তার রেজাল্টটা পাবে। আর মাথায় রাখতে হবে, যারা যারা অনুষ্ঠান দেখছেন অবশ্যই ভালো জায়গায় যাবেন। আপনি এদিক যাচ্ছেন ঠকছেন, আপনি ওদিক যাচ্ছেন ঠকছেন, আপনি সেদিক যাচ্ছেন ঠকছেন, ঠকার পর এসে আমাকে বলছে দাদা এখানে গেলাম কোনো কাজ হলো না। তো কাজ তখনই হবে যখন আপনার সেই অ্যাস্ট্রোলজারটা শিক্ষিত হবে। শিক্ষিত মিন্স পড়াশোনা করেছে। আমরা কি বলি, আমাদের টিচাররা কখনো মিথ্যে কথা বলতে নেই, কখনো অসৎ পথে চলতে নেই, কখনো ভুল পথে পরিচালিত হতে নেই। কিন্তু আজকের দিনে টিচাররাই বলছে টুকলি করো, টিচাররাই প্রশ্নপত্র বেচছে,
টিচাররাই ভুল শেখাচ্ছে, তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন? আপনি খুব ভালো একটা প্রফেশনে ছিলেন, সেখানে চলছিল না আপনার, আপনি এটাতে ভাবলেন বসলেই টাকা পাবো, বসে পড়লেন, কি হলো? কিছুই তো হলো না। কোনো না হলো উন্নতি, না হলো ডেভেলপমেন্ট, কিছুই না। তাই আপনাকে সঠিক দিশা রাখতে হবে যে আপনি কোন দিকে যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন, কোথায় গেলে আপনি কাজ পাবেন। বড় বড় হাতির পায়ের মতো ডিগ্রি পেলে কিচ্ছু হবে না। আমাকে বহু ক্লায়েন্ট বলে, দাদা আপনি মেদিনীপুর আসেন না, আপনি দিল্লি আসেন না, আপনি ব্যাঙ্গালোর আসেন না, আপনি অসম আসেন না। আমি বলি আমি কোথাও যাব না, আমার কোথাও যাবার দরকার নেই। মানুষ আমাকে ভালোবাসে, মানুষ আমাকে জানে, মানুষ আমাকে ভরসা করে, মানুষ আমার প্রতি আস্থা রাখে। তাই দূর দূর থেকে, বাংলাদেশ থেকে লোক কিন্তু আমাকে দেখিয়ে যাচ্ছে, প্রমাণ দিতে পারবো। আমাকে যেতে হয় না, আর মিথ্যে করে সাজিয়ে লিখতে হয় না আজকে ব্যাঙ্গালোর, পরশু দিল্লি, তারপর বোম্বে, কোচিন, হ্যানা ত্যানা লিখতে হয় না। কারণ আমি কলকাতাতেই শান্তি আছি। আমি ফেরিওয়ালা হতে চাই না। আজ বনগা লোকাল, কাল শিয়ালদা লোকাল, তারপর রানাঘাট লোকাল, আমার দরকার নেই। যদি আপনার প্রয়োজন হয় আপনি অবশ্যই আসতে পারেন, আমার জায়গা খোলা আছে। নমস্কার। কাতি থেকে জানবে কার সম্বন্ধে ভাই? বোনের নাম, ডেট অফ বার্থ? বোনের নাম পাপিয়া কামিল্লা। পাপিয়া, ডেট অফ বার্থ? 17? হ্যাঁ 17/5। 17/5। জন্ম সময় বলো ভাই। জন্ম সময় সন্ধ্যা 6টা 10। সন্ধে 6টা 10। জন্মস্থান কোথায় পাপিয়ার? হ্যাঁ জন্মস্থান কাঠি। কাথি। আচ্ছা মন দিয়ে শোনো, জন্মবার সোমবার। আচ্ছা এবার ঢুকছি মেইন হরোস্কোপে। তুলা লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র মৃগশিরা। প্রথম কথা হলো, এই মেয়ে জন্মচার্ট বলছে কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, আর্টস নিয়ে পড়লে বিশেষ ভালো হয়। তারপর নার্সিং করার চার্ট, জীবনে প্রভূত উন্নতি আছে। মেয়েটি কিন্তু মাঙ্গলিক, লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে। এই মাঙ্গলিক দোষ থাকলে বারে বারে বলবো, বিএড সেক্টরটার সময় একদম তোমরা চোখ দিয়ে বসে থাকবে। জন্মচার্ট বলছে এর পড়াশোনা বেশ ভালো, কর্মজীবন বেশ ভালো, কিন্তু ডেভেলপমেন্ট আছে প্রচুর। কিন্তু প্রবলেম হচ্ছে বিয়ে, রিলেশন, প্রেম, এগুলোর আগে জটক বিচার বা ভালো মন্দ বিচার না করলে মারাত্মক সমস্যা বাড়তে পারে। এই চার্টের প্রতিকার করা আছে এবং এই চার্ট জীবনে প্রভূত উন্নতি দেবে। কিন্তু দুটো জায়গা বলবো, এক, যেহেতু এখন দশা চলছে, বৃহস্পতির দশা আর শনির অন্তর্দশা, ওর কিন্তু খারাপ টাইমিং অলরেডি শুরু হয়ে গেছে। তাই মনে রাখবে, এতদিন অবধি খুব ভালো টাইম হয়তো স্পেন্ড করতে পারে বা করেছে, এই সময় থেকে ওর কিন্তু বিয়ে, রিলেশন, প্রেম, সম্পর্ক, জটক বিচার ছাড়া স্পেসিফিক বারবার কিন্তু পা দেওয়া যাবে না। কারণ দেখো, আমরা সবসময় চাই যে আমার দিদি, বোন, ভাইয়ের একটা ভালো চাকরি হোক, ভালোভাবে বন্ডিং থাকুক ভাই বোন পরিবারের সাথে, আর তারপরে ভালো ঘরে বিয়ে। সবার তো একটা আশা থাকে। হ্যালো হ্যালো, সবার তো একটা আশা থাকে। তোমাদের নিশ্চয় আশা আছে। তাই এখানে এই মাঙ্গলিক দোষ আর এখানে এই বুধ শনির দোষ, এগুলো যদি সঠিক মাত্রায় না কাটানো যায় তাহলে এই সমস্যা ফেস করতে হবে। কিন্তু এখানে চাকরি জীবন বেশ ভালো, মোটামুটি একটা স্টেবল লাইফ আসবে। পড়াশোনা কমার্স আর্টস, কিন্তু এগুলো আর্টস নিয়ে পড়লে, নার্সিং করলে বা মেডিকেল নিয়ে পড়াশোনা করলে, মানে প্যারামেডিকেল কোর্স বা কিছু নিয়ে করলে ভালো হবে। বলো কি করে এখন তোমার বোন? বোন চাকরি করছে, আপনার কাছে প্রতিকার নিয়েছিলাম। আমার কাছে? হ্যাঁ আমি বললাম না প্রতিকার নেওয়া হয়েছে, প্রতিকার নিয়েছিলাম। আচ্ছা 2021 সালে গিয়েছিলাম। আচ্ছা আমার মাসিকে সাথে করে নিয়ে গেছিলাম শিয়ালদা চেম্বারে। আচ্ছা, মানে তোমার মা আর মাসিকে নিয়ে তুমি শিয়ালদা এসেছিলে বোনের জন্য? হ্যাঁ শিয়ালদা চেম্বারে গিয়েছিলাম আমরা। ওকে, কোন সালে সেটা? ওটা 2021। আচ্ছা 21-এ প্রতিকার দিলাম। হ্যাঁ প্রতিকার দিয়েছিলেন আপনি, জায়গা বলেছিলেন, এখন জায়গা বলেন, তখনও তাই বলেছিলেন। আচ্ছা তখন শারীরিক সমস্যা, তার জীবন নিয়ে আপনি যেহেতু বোন স্ট্রাগল করছিল, আপনি বলেছিলেন যে কর্মজীবনে স্ট্রাগল করছে এখন, তখন বোন স্ট্রাগল করছিল। আচ্ছা তারপরে আপনি বলেছিলেন যে কিছু বাধা থাকলে তাহলে কর্মজীবন ভালো হবে। তো তার জন্য আপনি প্রতিকার নিতে বলেছিলেন। তো মা প্রতিকার নিয়েছিল। আচ্ছা প্রতিকার নিয়েছিল, তখন আপনি তখন বলেছিলেন যে বিবাহের জন্য একটু সমস্যা পড়বে, তখন প্রতিকার নেওয়া হয়নি। মানে প্রতিকার তোমার মা নিয়েছিল তার চাকরি এবং শরীরের জন্য? হ্যাঁ শরীরের কর্মজীবন নিয়ে আপনি প্রতিকার দিয়েছিলেন। আর্থিক অবস্থা ভালো ছিল না, তার জন্য
এই বিহার যোগ, মাঙ্গলিক যোগ যোগ এগুলোর জন্য প্রতিকার নেওয়া হয়নি। ও আচ্ছা আচ্ছা, মানে আমি এবার বুঝতে পারলাম, তোমরা এখন আসো তখন তোমার বোনের শরীর এবং চাকরির জন্য প্রতিকারটা দিয়েছিলাম। শারীরিক সমস্যা ছিল, তোমার বোন কি নিয়ে পড়াশোনা করেছিল? তো হয়ে যেত। তোমার বোন কি নিয়ে পড়াশোনা করেছিল? তবে আর্টস নিয়ে পড়াশোনা করেছে। আচ্ছা, তা এখন কোথায় চাকরি করছে বোন? তারপরে এখন নার্সিংহোমে একটা জব করছে। আচ্ছা, নার্সিং নিয়ে পড়াশোনা করেছে তাই তো? হ্যাঁ, নার্সিং নিয়ে পড়াশোনা করে এখন নার্সিংহোমে করছে। তারপরে যা বললাম সেটা মিললো, হ্যাঁ দাদা। বোন সেই পথ দিয়ে একটু একটু করে হাঁটছিল, হ্যাঁ, তাই তারপরে এবছরই বর্তমান ভালো চাকরি পেয়ে গেছে। তবে এখন দাদা মানে একজন ছেলের পাল্লায় পড়ে কি এখন নিজের জীবনটাকে নষ্ট করছে, আচ্ছা পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করছে। আচ্ছা, মানে এখন তো আর আমাদের পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই। কেন বোন এখন কোথায় আছে? মানে আমার বড় আছে। না, বোন এখন কোথায় তাহলে আছে? এখন বোন এখন মেসে রয়েছে, মানে আলাদা ওখানে মেস নিয়ে ওখানে রয়েছে। ও মানে এখন বাড়িতে যাতায়াত করছে না? হ্যাঁ, এখন বাড়িতেও যাতায়াত করছে না। আর প্রথম যাতায়াত করছিল, হ্যাঁ। তারপরে আস্তে আস্তে দিন যেতে এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। বাড়ি থেকে যেহেতু মানা করেছিল, তো সেই মানা শোনেননি, বাড়ির বারণ শোনেননি, তো তাই জন্য বাড়ির সাথে আর কোনো সম্পর্ক রাখেনি। তাহলে আজকে তো যেটা আমি বলেছিলাম 2021 সালে, সেটা তো 24 সালে কি ঘটছে, রীতিমতো ঘটছে। হ্যাঁ দাদা। তাহলে একটা কথা বোঝো, তুমি বললে তোমার বোন 21 সালে দেখিয়েছিল প্রতিকার করার পর ভালো শরীরটা ঝরঝরে হয়েছে, শরীরে যে সমস্যাগুলো ছিল সেগুলো কি এখন আছে? হ্যাঁ, এখন শারীরিক সমস্যা নেই। আর চাকরিটাও পেয়ে গেছিল 2022। তাহলে 22-এর পর থেকে তোমরা 23-24 এই সময় এসে আবার ওর বিয়ের জন্য মাঙ্গলিক যেগুলো কাটাও নি কেন? টাকা তো পাচ্ছিলে, চাকরি পেলে মানে তো অর্থ পাচ্ছে। তাহলে আমি তোমাকে তো একটা ধাপ উঠিয়ে দিলাম তো, যেখানে তোমরা মাটিতে ছিলে, আর্থিক প্রবলেম ছিল বললে মা অনেক ধার দেনা করে প্রতিকারটা নিচে বললে, তো বোন যখন চাকরি পেলো, বোন তো একটা সিঁড়ি উঠে গেল, তো সেই টাকা দিয়ে আবার বোনের এই মাঙ্গলিক দোষ এটা কাটালে না কেন? তখন মাকে বলেছিলাম, মা বলেছিল যে তখন আর্থিক অবস্থা ভালো ছিল যখন চাকরি পেয়ে গেছিল। তো মা বলেছিল যে যৌতুক বিচার করে আপনার কাছে গিয়ে তারপরে বিবাহ। সে তো পরের কথা, কিন্তু আমি যখন আগে থেকেই সাবধানটা করেছিলাম, তোমরা সেই সময় হয়তো অর্থের জন্য সব প্রতিকার একসাথে নিতে পারোনি, চাকরি আর শরীরটা নিয়েছিলে, যখন চাকরিটা পেয়ে গেল, শরীরটা ঝরঝরে হয়ে গেল, তখন থার্ডেরটা কেন নিলে না? আজকে যে সংসারে অশান্তিটা হচ্ছে, বোন বাড়ি ছেড়ে গিয়ে মেশে আছে, এই দুর্যোগটা, কষ্টটা, যন্ত্রণাটা কারা ভোগ করছে, তুমি না আমি? তখন আর বুঝতে পারিনি, তখন সময়টা ঠিকঠাকই না, এটাই ভুল হয় ভাই, একটা কথা করে করে করা হয়ে ওঠে। দেখো ভাই, এটাই ভুল করে যখন মানুষ, শোনো, যখন মানুষ কষ্টের দিন যাপন করে, তখন যখন প্রতিকার দিই তখন সেটাকে খুব নিয়ম নিষ্ঠা করে পালন করে, যখন একটু ভালোর দিকে যায় তখন আর খারাপগুলোকে ভুলে যায়। কিন্তু খারাপ কখনো পেছন ছাড়ে না, আবার ঘুরে এলো। আর আমি যেটা বললাম সেটা মিলে গেল তো। হ্যাঁ, তখন আসলে বুঝতে পারিনি যে এরকমটা হয়ে যাবে একটা সময়ের পরে। তাহলে আমার প্রেডিকশন কি পরপর মিলছে? হ্যাঁ, অবশ্যই মিলছে। আমি একটাই কথা হলো, আর দেরি করো না। যেখানে বললে রিলেশন কোনো ছেলের সঙ্গে, তার ছবি আছে? ছবি আছে। জোগাড় করো, ছবি নাম জোগাড় করো। আর ইমিডিয়েট পারলে তোমরা বললে শিয়ালদায় দেখিয়েছিলে, একবার শিয়ালদায় যোগাযোগ করো, আর দেরি করো না। আর যে প্রতিকারগুলো দিয়েছিলাম বোনের শরীরের জন্য, চাকরির জন্য পড়ে আছে তো বোন, হ্যাঁ, এখন ওটা পড়ে আছে। মানে ওটা খুলতে চাইবে না যেহেতু কাজটা পেয়ে গেছে বলে, তাই না? হ্যাঁ দাদা। ঠিক আছে, তুমি ইমিডিয়েট যোগাযোগ করো। কি পরিবর্তন বোঝা গেল প্রতিকার পড়ে আর প্রতিকার না পড়ের মধ্যে? প্রতিকার আগে ওর যে শারীরিক সমস্যা ছিল সেগুলো ডক্টর দেখিয়ে মানে ঠিক হচ্ছিল না। যতক্ষণ ওষুধ খাবলো ততক্ষণই ঠিক থাকছিল। তাহলে তারপরে আপনার কাছে গেলাম, প্রতিকার নিলাম, জ্বরের জন্য চেষ্টা করছিল, সেখানেও স্ট্রাগল করছে, মানে কাছের মধ্যে গিয়েও ঠিক থাকছে এরকম। আপনার কাছে গিয়ে প্রতিকার নিলাম, নেওয়ার পরে বোন ওই দুটো সমস্যা মিটে গেল। 1 বছরের মধ্যে বোন চাকরি পেয়ে গেল। তাহলে ভাবো, দুটো যে সমস্যা নিয়ে এলে সে দুটো মিটে গেল, 3 নম্বরটার সলিউশন হলো না। না, তখন নেওয়া হয়নি আর্থিক অবস্থার জন্য। না, তাও তো বোন চাকরি পেলো, তখন তো আর্থিক অবস্থা ভালো হলো। হ্যাঁ, তখন এখন তো তখন মনে পড়লো না। ঠিক আছে, তুমি ইমিডিয়েট মাকে বলো একবার যোগাযোগ করতে, আসতে বলো। ওই কাগজপত্র বোন নিয়ে চলে গেছে তোমাদের কাছে, প্রেসক্রিপশনটা? হ্যাঁ, আমাদের
আমাদের কাছে রয়েছে, ওটা আমাদের কাছে রয়েছে। ওটা নিয়ে এসো, ওটা নিয়ে আর ছবিগুলো নিয়ে যোগাযোগ করো, ঠিক আছে? ভালো থেকো, ভালো থেকো। দেখুন এই যে ভাই ফোন করলো, আপনারা সবাই শুনলেন, মনোযোগ দিয়ে শুনলেন, যে প্রতিকার দিয়েছিলাম, যে প্রতিকারটা কিন্তু কাজে লাগলো, কিন্তু যেটা নিল না তার কিন্তু সমস্যা অলরেডি শুরু হয়ে গেল। তো প্রতিকারটা ম্যাজিক নয়, একটা প্রসেস, যে প্রসেসটা আমি হোম যজ্ঞ পুজো পাঠ ক্রিয়া করে দেখাই, যে বিভিন্ন টোটকাগুলো বলি, যে ক্রিয়াগুলো বলি, এই টোটকা ক্রিয়ার একটা অনেক বড় ফাংশন আছে। যারা বড় বড় কথা বলে, বিভিন্ন টোটকা আচার বিচার নিয়ম বলে, তারা কি যজ্ঞ কখনো দেখায়? যজ্ঞ কি সত্যি করে, নাকি অন্যকে দিয়ে কাজ করে আপনার কবজ দিচ্ছে? এটা বুঝতে হবে। নিজের হাতে কর্মকাণ্ড করে করা আর কাউকে ভাঙিয়ে নিয়ে দেয়া, দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। যারা যারা মনে করছেন ইমিডিয়েট চেম্বারে যোগাযোগ করতে হবে সমস্যার সমাধানের জন্য। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছেন? না, কেউ লাইনে নেই। যে আলোচনা ছিলাম, যে আপনাকে বুঝতে হবে, যে বললাম না বোনটা যে সমস্যার মধ্যে ছিল সেখান থেকে বেরিয়ে গেল, কিন্তু বললো 1 বছরের মধ্যেই চাকরি পেয়ে গেল, 21 সালে দেখিয়েছে, মেবি 22-এই চাকরি পেয়েছে। তো যে সমস্যাগুলো দুটো নিয়ে এলো, সমাধান হলো। 3 নম্বরটাও বলেছিলাম, বাট তার দুর্ভাগ্য সে কাটাতে পারলো না। নমস্কার। হ্যালো, নমস্কার দাদা আপনাকে। বলুন, কে বলছেন? কত দিন থেকে ফোন লাগাচ্ছি, আপনাকে কিন্তু প্রণাম করবেন, কি করে খুঁজে না না, প্রণাম নয়, ভালোবাসা দিন, আশীর্বাদ দিন, বেস্ট উইশেস দিন, যেন আমি এভাবেই আপনাদের পাশে থাকতে পারি। আর এই যে আপনার ভালোবাসা না, নিজের লোকের মতো আপনজন, যে কতদিন ধরে চেষ্টা করছি পাচ্ছি না, এই যে আমাকে মিস করা, আমাকে না পেয়ে আফসোস ফিল করা, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। খুব ভালো থাকুন। আজকে জানবেন কার সম্বন্ধে? সেটা সম্বন্ধে দাদা। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। প্রথম গোস্বামী, প্রীতমের ডেট অফ বার্থ বলুন। 18/11/2009, জন্ম সময় বলুন প্রীতমের। 18 মিনিট। 2:18? হ্যাঁ, 12টা 18 মিনিট। ও 12টা 18। 18 মিনিট, হ্যাঁ। জন্মস্থান কোথায় প্রীতমের? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। কেমন লাগছে অনুষ্ঠান? বোঝাতে পারবো না, আমি ফোনটা পেয়ে মানে কেমন করতে এখন। আচ্ছা, এই যে অনেক ভাইরা বোনেরা বলছে যে আপনার কাছে গিয়েছিলাম, উপকার পেয়েছি, ভালো আছি, এই যে শুনে মনে হয় না সত্যি এই সমস্যাগুলো সমাধান হয়? তারা কি করে বলছে? অবশ্যই, শুধু বাড়ির কেউ বিশ্বাস করে না, কিন্তু আমি মনের প্রাণ বিশ্বাস করি। আমি যতটা পারি টুকটাক এই ইয়েগুলো একদম আমি করতে থাকি। একদম একদম। দেখুন, সবাই হয়তো আমার কাছে এসে পৌঁছতে পারে না, তাতে আমার কোনো অভিযোগ নেই, কেন আমি জানি যেদিন আপনার আমার কাছে আসার সময় সুযোগ ঈশ্বর ঠিক করে দেবে, সেদিন কেউ আটকাতে পারবে না, আপনি আসতে বাধ্য। আমি যেন আপনার কাছে যেতে পারি। একদম, সময় হলে নিশ্চয় চলুন। ছেলের জন্মবার বুধবার। হ্যাঁ, আচ্ছা, ছেলের হচ্ছে কুম্ভ লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র জ্যেষ্ঠা, ঠিক আছে? আচ্ছা, এই যে অনুষ্ঠানটা দেখেন, আরো তো অনেক জ্যোতিষ প্রোগ্রাম হয়, অনেক জ্যোতিষে বড় বড় কথা, কেউ দাঁত খিদাচ্ছে, কেউ চোখ বড় করছে, কেউ মুখ বেঁকাচ্ছে, কেউ বদনাম করছে। তো আমার প্রোগ্রাম আর তাদের মধ্যে কিছু পার্থক্য বুঝতে পারেন? অবশ্যই প্রত্যেকটা কথা পুরো হাত টাচিং কথা, এবং মানে কি বলবো, কিভাবে বলেন তারা এই যে নিয়েছে প্রতিকার, না হওয়ার পরে কি হয়েছে, না নিয়েছে তারপরে কি হয়েছে, মানে এগুলো তো মানে কি বলবো। এটা এটা আপনাদের ভালোবাসা, যে এতটা ভালোবাসেন। চলুন, প্রথম কথা হলো আপনার ছেলে জন্মচার অনুযায়ী একটু ওকে চঞ্চলতা কমাতে হবে। খুব চঞ্চল, অস্থির, অধৈর্য এবং ছটপটে। বলছে বুদ্ধি প্রচুর, ব্রেন ভীষণ শার্প, সবকিছু জানার কৌতূহল, আগ্রহ, ট্যালেন্ট, কিন্তু এত বেশি ছটপটে, চঞ্চলতা, যে ওর কোনো কাজে মন লাগে না। সবকিছু একটু বসেই বলে হয়ে গেছে, পারবো, দেখে নেবে, করে দেবে, বড় বড় শুধু কথা। হঠাৎ করে মুখে মুখে তর্ক বাড়তে পারে, হঠাৎ করে ল্যাথার্জি মানে অলসতা বাড়তে পারে, হঠাৎ করে ওর মোবাইলের প্রতি ভালোবাসা প্রেম আরো জাগতে পারে। এবং জন্মচার বলছে মানে হাতের কাজ ভীষণ ভালো, আঁকা, খেলাধুলা, যে কোনো ক্রিয়েটিভ আর্ট ভীষণ ভালো, কিন্তু বাড়ির বাস্তু বিশাল ড্যামেজ। এই বাড়ির বাস্তুর জন্য কারোর সাথে কারোর মিল হতে দেবে না, বাড়ির বাস্তুর জন্য আর্থিক প্রবলেম মারাত্মক বাড়াবে, বাড়ির বাস্তুর জন্য ওর লেখাপড়ার ক্ষেত্রে বাধা বা প্রবলেম আসতে পারে, বুঝতে পারছেন? একদম এবং বলছে ওর বুদ্ধি প্রচুর, যদি 8 ঘন্টা ঠিক মতো বসতে পারে, ঠিক মতো ধৈর্য ধরে, তাহলে ও পুরো বই মুখস্থ করতে পারে। কিন্তু প্রচন্ড চঞ্চল, ফ্রিকল মাইন্ড এবং অস্থির, এবং শরীর ভালো যায় না, ঠান্ডা লাগার দাঁত, সর্দি কাশি, সিজন চেঞ্জ হলেই শরীরটা খারাপ করে। বুঝতে পারছি? এবার হ্যাঁ
অবশ্যই। সমস্ত কথা ঠিক বলছেন। 1 থেকে 5 ছেলেটা ফার্স্ট প্রথম হতো, তাহলে কি বললাম, ট্যালেন্টেড। মানে প্রশ্নই না মুখস্থ করে ফেলছে। এখন কি হয়েছে, পরীক্ষাতেই আমি পাচ্ছি না। আমি তো আপনাকে এটাই তুলে ধরলাম যে আধ ঘন্টা যদি বসতে পারে ঠিক মতো পুরো বই শেষ করতে পারে, কিন্তু ওকে যে বসাবেন এটা আপনার ক্ষমতার মধ্যে এখন আসছে না। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, তো শুধু ইলেকট্রিক জিনিস ছাড়ানো, নিজে নিজে আমি কি বললাম, ক্রিয়েটিভ। এগুলো করতে একদম খুব জানার কৌতূহল, কোন ইলেকট্রনিক্স এর গাড়ি দিলে কিনে লাইট জ্বলা ভেঙে দেখার টেন্ডেন্সি, যে কি করে হচ্ছে ঘরের, একদম ঘরের টুকটাক ছোট ছোট কাজ ও নিজেই করে দেবে। নিজে করে ফেলে স্যার। তা এটা কি আমার জানার কথা? আমি কি আপনার বাড়ির পায়ে থাকি? আমি বলতে পারবো না। আমি একটাই কথা বলবো, খুব ভালো ছেলে, ট্যালেন্টেড ছেলে, বুধাদিত্য যোগের ছেলে, এর মেমোরিটা নষ্ট করবেন না। কারোর কাছে গিয়ে একটু প্রতিকার দিন, নচেত কালসর্প দোষ, নচেত সাড়ে সাতি, নচেত এখানে শনি শুক্রের নেগেটিভ দোষ, ওকে ওপরে উঠতে দেবে না, ক্রমাগত ওকে নামাবে। যত ক্লাস বাড়বে ও নামবে, ক্লাস বাড়বে ও নামবে, এটাকে না হতে দিন। কারণ সামনে মাধ্যমিক, তারপরে এইচএস, এগুলো মাথায় রেখে বাড়িতে বোঝান বা নিজে যান, কোথাও দেখান। না, আমার মেছেদায় আমি বসছি না মা, আপনি আমাকে হাওড়ায় পাবেন, আমি যাচ্ছি না মেছেদায়, ঠিক আছে? একটু পারলে ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন, ভালো থাকবেন ছেলে। হ্যাঁ হ্যাঁ বলুন। সেটাও হয়, সেটা হয়। আমাদের বুকিং নাম্বারে ফোন করুন, 8420757993 নাম্বারে, ওতে হোয়াটসঅ্যাপ আছে। আমার আশীর্বাদ সব সময় আসে, আপনি আমার কাছে আসুন চায় না আসুন, সকলের উদ্দেশ্যে আমার একটাই কথা বেরায়, সবাই যেন ভালো থাকে, ভালো থাকুন। দেখুন আমার ক্লায়েন্ট শুধু ক্লায়েন্ট নয়, যারা আসতে পাচ্ছেন না কষ্টের মধ্যে, রোগের মধ্যে, বয়স জড়িত কারণে, অসুস্থতায়, তাদের জন্য আমার বেস্ট উইশেস রয়েছে। আসলেই যে ভালো হবেন তা নয়, এত বছর তো লড়াই করছি, 18 বছর ধরে কষ্ট করছি, 18 বছর 18-20 লক্ষ লোককে ভালো রেখেছি, শুধু একটাই কথায় যে আপনার সমস্যার সমাধান আমার হাতে হয় তাহলে আমি করতে পারবো, আর না হলে আমি জানি না পৃথিবীকে করতে পারবে কিনা। ভালো থাকুন, ভালো রাখুন। মিস করলে ইউটিউবে গিয়ে দেখুন সুন্দর টোটকা, শিবলিঙ্গে করিলে প্রয়োগ, ধনী হবেন, হবেই, দারিদ্রতা বিয়োগ। আজ আসি, দেখাবো আগামী দিন। ভালো থাকুন, নমস্কার।